নমস্কার, আমার চ্যানেল রিঙ্কি দাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। থাম্বনেল দেখেই তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে 5 থেকে 10 বছরের বাচ্চাদের আমাদের গাইড করতে হবে, কী তাদেরকে শেখানো উচিত। তাহলে আজকের এই ভিডিওটা একটুও স্কিপ করা যাবে না। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই 5 থেকে 10 বছর এই বয়সটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা বয়স। এই বয়সটা ওদের শেখার বয়স। এই সময় পেরেন্টসদেরকে শেখানো উচিত বাচ্চাদের যেই জিনিসগুলো, সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো কথা না বাড়িয়ে এবার তোমাদের সাথে শেয়ার করে নিই প্রথম নম্বর টিপসটি হলো বাচ্চাদেরকে, সে ছেলে কি মেয়ে উভয় বাচ্চাদেরকেই শেখানো উচিত গুড টাচ ও ব্যাড টাচ। এগুলো এখন প্রি নার্সারি স্কুলে শেখানোই হয়, কিন্তু ঘরে শেখানোটা বেশি ভালো হয়। ঘরে পেরেন্টসরা যেভাবে বুঝিয়ে বাচ্চাদেরকে বলবে সেভাবে কিন্তু স্কুলে বা কোথাও হবে না। তাই জন্য মাদের স্পেশালি বাচ্চাদেরকে এটা শিখিয়ে দেওয়া উচিত যে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ। গুড টাচ ব্যাড টাচ বলতে বাচ্চাদেরকে এটা বোঝানো যে কোন কোন আমাদের বডি পার্টসে অন্য কেউ হাত দিতে পারবে কি পারবে না। সে যে কেউই হোক, মা ছাড়া বা ঘরের মানুষ ছাড়া যেন অন্য কোনো মানুষ সেখানে হাত না দেয়। দ্বিতীয় নম্বর টিপসটি হলো বাচ্চাদেরকে থ্যাংক ইউ বলা, সরি বলা, এগুলো শেখানো। কেউ যদি তোমাকে ছোট্ট একটা হেল্পও করে তাহলে যেন থ্যাংক ইউ বলো তুমি। কেউ যদি ভুল করে তাহলে কিন্তু অবশ্যই সরি বলতে হবে। এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু বাচ্চাদের এখন থেকেই শেখানো উচিত। এই জিনিসগুলো শেখা কিন্তু ওদের জন্য ভীষণ জরুরি। তৃতীয় টিপসটি হলো বাচ্চাদেরকে শেখানো যে শেয়ার করা। যে কোনো জিনিস তোমার কাছে যদি চকলেট হোক বা কোনো খেলনা হোক, সেটা একসাথে মিলেমিশে শেয়ার করে খেলা বা খাওয়া সব কিছুই কিন্তু শেয়ারিং করাটা শেখানো উচিত। এখনকার দিনে বেশিরভাগ ফ্যামিলি কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলি, মানে ছোট্ট পরিবার, বাবা মা ও তার একটাই সন্তান কিংবা দুটো। এর মধ্যে কিন্তু বাচ্চারা শেয়ারিং করা জিনিসটা একদমই ভুলে যাচ্ছে। বাচ্চাদের মধ্যে বেশিরভাগই সেলফিশনেস চলে আসছে। তাই জন্যে আমরা যদি এখন থেকে বাচ্চাদের স্কুলে বা ঘরে ছোট ছোট জিনিস, যদি কেউ নাও থাকে সিবলিংস, তাহলেও মায়ের সাথে বাবার সাথে শেয়ার করা, এই জিনিসটা কিন্তু খুব ভালো অভ্যাস। আর এই বয়সটাই হচ্ছে একদম প্রপার সঠিক বয়স এই জিনিসগুলো শেখার জন্যে। এবার আমি তোমাদেরকে শেয়ার করব আমার ফোর্থ নাম্বার টিপসটি হলো বড়োদেরকে রেসপেক্ট করা শেখানো। মানে যে আমাদের অটো করে নিয়ে যাচ্ছে স্কুলে বা বাস ড্রাইভার, সবাইকেই যেন গুড মর্নিং উইশ করা, তাদের সাথে রেসপেক্টফুলি কথা বলা। স্কুলের গেট কিপার থেকে শুরু করে সমস্ত মানুষের সাথে কিন্তু ভালো করে ম্যানার্সফুলি রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য, বিশেষ করে এই বয়সের বাচ্চাদের জন্য। এখন থেকে যদি আমরা এই জিনিসগুলো ওদের মধ্যে না ডেভেলপ করি তাহলে কিন্তু পরবর্তী সময়ে আর ডেভেলপ করা যাবে না। ফিফথ নাম্বার টিপসটি হলো আমার ছোট ছোট যে কোনো বাড়ির কাজে ওদের থেকে কিন্তু হেল্প নাও। মানে ধরো তুমি বিছানা তুলছো বা বিছানা গোছাচ্ছ, ধরো বললে আমাকে একটু টাওয়ালটা আগিয়ে দে তো। বা ধরো জলের বোতলটা পাশের ঘরে আছে, আপনি আপনার বাচ্চাকে বললেন যাও তো পাশের ঘর থেকে জলের বোতলটা নিয়ে এসো তো। দেখবেন এই ছোটো ছোটো কাজে ওরা কিন্তু মজাও পাবে, আর এই জিনিসগুলো ওদের মধ্যে ডেভেলপও হবে যে কথা শোনা, কেউ কিছু বললে সেই জিনিসটা করা। আপনার কিছু একটা প্রয়োজন হলো, আপনার টাওয়ালটা সামনে এগিয়ে দিতে বললেন, এই জিনিসগুলো কিন্তু ওরা ভীষণ ভালোবাসে করতে। আর যত করাবেন তত কিন্তু এই জিনিসগুলো ওদের জন্য ভালো হবে। সিক্স নম্বর টিপসটি হলো এবার বাচ্চাদেরকে চুজ করতে শেখানো বা সিলেক্ট করতে শেখানো। মানে ধরুন কোনো একটা জিনিস আপনি দুটো ধরলেন ওর সামনে, যে তুমি কোনটা খেতে চাও বা কোনটা করতে চাও, ওদেরকে বুঝিয়ে যে এটা ভালো এটা খারাপ, তুমি কোনটা চুজ করবে, তুমি সেটা সিলেক্ট করো। ওদের মধ্যে এই জিনিসটা সচেতন করাটা কিন্তু ভীষণ পরিমাণে জরুরি। এর কিন্তু দুটো লাভ হবে, ওদের মধ্যে কনফিডেন্সও গ্রো করবে এবং ওদের কিন্তু সিলেকশন পাওয়ারটাও ভালো হবে। 7 নম্বর টিপসটি হলো বাচ্চাদের ডিসিপ্লিন শেখানো। মানে ধরুন স্কুলে যেরকম
একটা ডিসিপ্লিন আছে যে এই টাইমে ঢুকতে হবে, এই টাইমে বেল বাজলে এই টাইমে আমাদেরকে প্রেয়ার করতে হবে, আরেকটা টাইমে আমাদেরকে ক্লাস শেষ হবে, টিফিন হবে, সব কিছুর একটা ডিসিপ্লিন আছে, একটা টাইম টেবিল আছে। সেরকম কিন্তু ঘরেও আমাদেরকে একটা টাইম টেবিল বেঁধে দিতে হবে বাচ্চাদের জন্য, যে এই টাইমটা তোমাদের খেলার, এই টাইমটা কিন্তু তোমার পড়াশুনোর জন্যে, এই টাইমটা কিন্তু তোমার আদার অ্যাক্টিভিটিসের জন্যে। এই জিনিসগুলো ওদের এখন থেকেই যদি আমরা গ্রো করি বা ডেভেলপ করি, তাহলে কিন্তু ওরা ভীষণ ভালো মানুষ তৈরি হবে। 8 নম্বর টিপসটি হলো বাচ্চাদেরকে মোরাল ভ্যালুস শেখানো, যে কোনো স্টোরির মাধ্যমে। এখন তো অনেক রকমের বুকস পাওয়া যায়, আর তার মধ্যে মোরাল ভ্যালুসও থাকে। তো আপনারা এই ছোটো ছোটো স্টোরি কিন্তু ওদেরকে বেড টাইমে শোনাতেই পারেন। এগুলো কিন্তু ভীষণ এফেক্টিভ। এই মোরাল ভ্যালুসগুলো যদি ওদের মধ্যে এখন থেকেই ঢুকে যায়, তাহলে কিন্তু পরবর্তীকালে ওদের জন্য ভীষণ লাভবান হবে। 9 নম্বর টিপসটি হলো বাচ্চাদের মধ্যে কনফিডেন্স গ্রো করা। না কিভাবে করবেন? যে কোনো উপায়ে কিন্তু করা যায়, এটা ছোটো ছোটোভাবে। বাচ্চাদের কনফিডেন্স গ্রো করা কিন্তু ভীষণ ইজি। ওদেরকে আপনি যখনই এনকারেজ করবেন, তখনই কিন্তু ওদের মধ্যে কনফিডেন্স গ্রো করবে নিজের থেকেই। আপনি একটা কবিতা বলতে বললেন, বা আপনি একটা গান করে শোনাতে বললেন, আর বললেন খুব ভালো হয়েছে, এতে কিন্তু ওদের কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যায়। পাড়ায় একটা অনুষ্ঠান হচ্ছে, আপনি ওকে একটা ছোট্ট একটা কবিতাই বলতে বললেন, সবাই দেখলেন হাততালি দিচ্ছে, ও কিন্তু ভীষণ ভীষণ মোটিভেটেড হবে। তো এইভাবে ছোটো ছোটোভাবে ওদের কনফিডেন্স কিন্তু গ্রো করা ভীষণ ইজি। 10 নম্বর টিপসটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে লাস্ট। এই টিপসটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি টিপস। 5 থেকে 10 বছর বয়স, এই বয়সটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভাইটাল একটা এজ। এই বয়সে ওরা অনেক কিছু শেখে, স্কুলে যায়, বন্ধুদের থেকে অনেক কিছু শেখে, স্কুলে, ঘরে, মায়েদের কাছ থেকে, ফোনে অনেক কিছু শিখতে পারে। এটা শেখার বয়স। তো এই বয়সটা ভালোভাবে ইউজ করতে হবে। তো ওদেরকে এই বয়সে কিন্তু অনেক কিছু ছোটো ছোটো কাজ আপনাদের শেখাতে হবে। যেমন ধরুন, নিজেদের বই খাতা গোছানো, নিজেদের টেবিল যেখানে বসে পড়াশুনো করছে সেই জায়গাটা ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখা, নিজেদের ড্রেস পরা, এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু ওদেরকে শেখাতেই হবে। এই বয়সটা ওদের এখনই শেখার বয়স। বাচ্চাদের যত রকমের কাজ আছে সব কিন্তু ওদেরকে দিয়েই করান। দেখবেন ওরা কিন্তু আস্তে আস্তে অনেক কিছু শিখে যাবে। নিজের ওপরে কিন্তু একদম ডিপেন্ডেন্ট বানাবেন না। ওরা স্কুলে যাচ্ছে, পড়াশুনো করছে, টিফিন খাচ্ছে, বন্ধুদের সাথে খেলাধুলো করছে, ওখানে কিন্তু আপনি যাবেন না। তাই জন্য বাচ্চাদেরকে স্বাবলম্বী করতে হলে আপনাকে কিন্তু ওদেরকে অনেক কিছু শেখাতে হবে, ওদেরকে ছেড়ে দিতে হবে নিজের মতন করে। তুমি করো, তুমি যতটুকুনি পারো করো, তারপরে আমরা আছি, যদি না পারো তখন আমরা তোমাকে সামলে নেব। এই কনফিডেন্সটা কিন্তু একমাত্র বাবা মাই দিতে পারে। আশা করছি আপনাদের এই ভিডিওটা আজকের খুব ভালো লাগবে। এই 10টি ইম্পর্টেন্ট টিপস যদি আপনি আপনার বাচ্চাদেরকে 5 থেকে 10 বছরের মধ্যে শেখাতে পারেন বা করাতে পারেন, তাহলে কিন্তু আপনার বাচ্চা অনেকটা এগিয়ে যাবে অন্যান্য বাচ্চাদের থেকে। আপনি একবার হলেও এই জিনিসটা ফলো করে দেখবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।